ওরে পাগলা, আমি তো দেখে হয়ে গেলাম ছাগলা। দেখো কত আগে থেকেই সরস্বতী ঠাকুরের পুরো কাজ কমপ্লিট হয়ে সিঁদুর পরে অসাধারণ চক্ষুদান করা করে ঠাকুরটিকে রেডি করা হয়েছে। সরস্বতীতে এখানে বিনা বাজছে, পেছনে ওপরে রয়েছে হলো শ্রীরাম। তো এই আনন্দে বলো জয় শ্রীরাম। হাতের শাড়ি পরে রয়েছে হলুদ রঙের একটি ঠাকুর, রানী কালারের ভেলভেট শাড়ি পরে রয়েছে। ঠাকুরের চোখে দেখেছো রঙগুলো পুরো একেবারে দূর থেকে দেখলে পুরো 3D টাইপ মনে হচ্ছে। 1200-1100 টাকায় বিক্রি হয়। আচ্ছা, গেলবার থেকে দাম বাড়ায়নি, যেরকম কাঠটা আছে সেরকমই করেছি। এই যে দেখতে পাচ্ছ ছোটর মধ্যে কতটা সুন্দর করে চক্ষুদান করেছেন। কোকড়ানো চুলের মধ্যে এই মায়ের মাথায় কিন্তু এখন দেখতে পাচ্ছ যে একজন শিল্পী এখানে একটার পর একটা আঠা দিয়ে কিন্তু চুল বসাচ্ছে। আর মাই যে দেখতে পাচ্ছ যে এখানে ঠাকুরটি পদ্ম ফুলের উপর বসে রয়েছে। এটা কি ঠাকুর আমি বলতে পারছি না, তোমরা যদি কেউ জানো আমায় কিন্তু অবশ্যই জানিও যে এটা। বিশেষ করে ঠাকুরের চোখের কাজটি দেখো একেবারে নিখুঁতভাবে এখানে করা হয়েছে। ঠাকুরের মধ্যে এত সুন্দর চক্ষুদান হয়েছে এই মা সরস্বতী। মুকুটটা সত্যিকারের একটা আলাদাভাবে তৈরি করা হয়েছে। এতটা প্রত্যেক ঠাকুরের বিনাগুলো রং হয়ে গেছে। কি হলো, তুই এলি কেন? তোর কি হলো বল 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 কি হচ্ছে বল? ঠাকুর দেখতে এসছিস? ঠাকুর দেখ, ওপরে পরপর পাঁচটা গোলাপ ফুল রয়েছে, পুরো একবারে মনে হচ্ছে রিয়েল গোলাপ ফুল যখন রং হয়। মা সরস্বতী এখানে হালকা রুদ্র রূপে রয়েছে, মনে হচ্ছে রাজরানী রূপে মা সরস্বতী একটি সিংহাসনে বসে রয়েছে। পদ্ম ফুলের উপর দাঁড়িয়ে রয়েছে চতুর্ভুজা মহা সরস্বতী, তার গায়ে পুরো রাজহাঁস দিয়ে কিন্তু ঘেরা। বন্ধুরা, নতুন আরো একটি ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম। চলে এসেছি আজকে আবারও কুমারটুলিতে। একের পর এক অনেক সরস্বতী ঠাকুরের অনেক রকম প্রিপারেশন দেখাবো, যেটা থেকে তোমরা মজা পাবে। সবার আগে কুমারটুলিতে ছোট সরস্বতী ঠাকুরের দাম কত, থাম্বনেলে যে লেখাটা থেকে তোমরা সবার আগে ঢুকেছো ভিডিওতে, সেটা সবার আগেই দেখাবো তোমাদের। এছাড়াও দেখাবো মোহনবাসী রুদ্রপালের সরস্বতী ঠাকুরের গায়ের রং হয়ে গেছে, বস্ত্রপরণ হয়ে গেছে, এমনকি চক্ষুদান হয়ে গেছে, সেটাও দেখবে আস্তে আস্তে। শুরুতে হালকা দেখেছো। এছাড়াও মিডিয়াম হাইটের ঠাকুরের সম্পূর্ণ কাজ হয়ে গেছে। আর ইউনিক কনসেপ্টের অনেক ঠাকুর রয়েছে, যেগুলোর মধ্যে ঠাকুরের সারা গা ধরে একেবারে রাজহাঁস রয়েছে। তো আর যদি সব বলে দিই তাহলে ভিডিওটা তোমরা দেখবে কেন? তো চলো ভিডিওটা দেখো, যেখানে সবকিছু একের পর এক রয়েছে। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। কুমারটুলিতে ছোট সরস্বতী ঠাকুরের দাম কত, সেটাই সবার প্রশ্ন। তো এখানে চলে এসেছি, এখানে পরপর দুটো স্টল রয়েছে। তো সবার আগে এই দাদু স্টল আমি দেখাচ্ছি যে দাদু কতটা সুন্দর করে ছোট সরস্বতী ঠাকুরের নিখুঁতভাবে চক্ষুদান করছে। এখানে দেখতে পাচ্ছ যে উনি কতটা মনোযোগ সহকারে ঠাকুরের যে পায়ের যে জায়গাটা রয়েছে ওখানে প্রত্যেকটি তুলির টানে কতটা সুন্দর করে শেপটি দিচ্ছে, এবং এছাড়াও কতটা সুন্দর করে ঠাকুরের চক্ষুদানটি করেছেন। তো এইখানেই শুধু এই ঠাকুরটা না, একের পর এক কিন্তু এখানে অনেক ঠাকুরই রয়েছে, যেমন এই ঠাকুরটাও দেখতে পাচ্ছ। এছাড়াও ভেতরেও রয়েছে হলো আরো অনেক ঠাকুর। দাদু সবার আগে তোমার নামটা একটু বলবে? আমার নাম সমীর পাল। সমীর পাল, আপনার নাম্বারটা একটু বলবেন? 8584875569। আচ্ছা, তা এবার আপনি এটা বলুন যে এখানে সরস্বতী ঠাকুরের যে এরকম ঠাকুর রয়েছে এই হাইটে, যেগুলো 1 ফুটের থেকে ছোট, এইগুলোর দাম কিরকম আছে? 1200 টাকা দাম রয়েছে। 1200 টাকা দাম এরকম হবে। আচ্ছা, আর এছাড়া কমপ্লিট হয়নি। আচ্ছা, কমপ্লিট হলে এগুলো 1200-1100 টাকায় বিক্রি হয়। আচ্ছা, গেলবার থেকে দাম বাড়ায়নি, যেরকম কাঠটা আছে সেরকমই করেছি। কিছুটা প্রচুর কস্ট বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, সব রংপত্রের দাম বেড়েছে। হ্যাঁ, রঙের তো দাম বেড়েছে। আমরাও চেষ্টা করছি যতটা পারি একটা যারা আসেন কাস্টমার আসেন তাদের সঙ্গে ঠিক মতন যোগাযোগ। আর বলছি যে এই ঠাকুরের মানে এই সাইজে যেটা বলে 1100-1200 টাকা, এইগুলো ছাড়া কি আর কোনো এর থেকে দামি ঠাকুর আছে? আর এখনো আছে, বড় সাইজ আছে। আচ্ছা, 1800 টাকা দাম আছে। কোনগুলো আছে ওদের বলতে পারো? ওখানে ওই দূরে যেগুলো হোয়াইট কালার শুধু রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন রকম দামের মধ্যে ঠাকুর পাওয়া যাচ্ছে। 1200, 2500, 1800 সব দামের কিন্তু এখানে একের পর এক ঠাকুর রয়েছে। আর ওনার যে ঠাকুরের কাজগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ছোটর মধ্যে কতটা সুন্দর করে চক্ষুদান করেছেন, যথেষ্ট কিন্তু খাটনির কাজই হয় এই চক্ষুদান করা এত ছোট ছোট সরস্বতী ঠাকুরের। দেখো প্রত্যেকটি ঠাকুরের হাইট দেখতে পাচ্ছ 1 ফুটেরও কম। এখান থেকে নিয়ে কিন্তু উনি একের পর এক ঠাকুরের চক্ষুদানের কাজ করছেন। আর এই পাশের স্টুডিওতেও কিন্তু রয়েছে একের পর এক ছোটর মধ্যে অসাধারণ কিছু ইউনিক সরস্বতী প্রতিমা। এই ঠাকুরটিকে দেখো, ছোটর মধ্যে প্লাস্টিকে মোড়া রয়েছে, কতটা সুন্দর কাজ। এই সামনে থেকে দেখালে ঠাকুরগুলোকে এখানে দেখতেই পাচ্ছ, ছোটর মধ্যে কতটা সুন্দর করে চক্ষুদান করা হয়েছে। এই ঠাকুরটার ঠিক পাশেও রয়েছে আরো একটি ঠাকুর। এছাড়াও এই সামনে রয়েছে একের পর এক 4টে ঠাকুর, যেটাগুলো এখন মধ্যে রঙের কাজ কমপ্লিট হয়নি। ঠাকুরের দাম কি কিছু বলা যাবে? এই যে আপনি যেটা যেমন রং করছেন বড় সাইজ, এটা মানে হাইট কিরকম আছে? এটা তাও 1.5 ফুট হাইট রয়েছে। এটা কিরকম দামটা মোটামুটি আছে? 2200 টাকা। আর যেগুলো এই ছোট সরস্বতী রয়েছে এই ঠাকুরগুলো কিরকম দাম রয়েছে? 1100 টাকা দাম রয়েছে। তো আমি ওনাদের নাম্বারটা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে উঠে এসছে। এখান থেকে তোমরা চাইলে এখানে এসে ঠাকুর কিন্তু আরামসে এসে পারচেস করতে পারো। কিন্তু এখানে ঠাকুরগুলো কিন্তু যথেষ্ট সুন্দর তৈরি হয়। দেখতে পাচ্ছি তোমাদের একের পর এক ঝলক দেখিয়ে দিচ্ছি আমি ঠাকুরের। আর আপনাদের সব থেকে মোটামুটি কম কিরকম দামের আছে ঠাকুর? 1100 টাকা। আর ম্যাক্সিমাম দাম কিরকম? 2500 কোনগুলো? এগুলো যেটা বানাচ্ছেন নাকি? ও এই ঠাকুরগুলো, মানে এই যে এই ঠাকুরটা দেখতে পাচ্ছি, এগুলো হলো 2500 টাকা সরস্বতী ঠাকুর। আচ্ছা, এটা 2200 টাকার ঠাকুর। আচ্ছা, মানে এর থেকে একটু বড়টা হলো 2500 টাকা। তো দেখতে পেলে এখানে বিভিন্ন দামেরই কিন্তু ঠাকুর রয়েছে, 2200, 2500, 1100 সব রকম দামেরই ঠাকুর রয়েছে। আর দাদা এই ঠাকুরটা লাস্ট বলতে পারবেন? আচ্ছা, তার এগুলো হলো 1200 টাকার সরস্বতী ঠাকুর।
আর এই পাশে যে এই দুটো ঠাকুর দেখতে পাচ্ছ এগুলো হলো 1300 টাকা সরস্বতী ঠাকুর। তো প্রতিবারের মতনই এবারও শুরু করছি ভিডিওটি আমি মোহনবাসী রুদ্রপালের স্টুডিও থেকে। আর সবার আগে কিন্তু কুমারটুলিতে এই স্টুডিওতেই ঠাকুরের রঙের কাজ এবং শাড়ির কাজ সবকিছু সবার আগেই হয় বাকি অন্যান্য স্টুডিওর থেকে। তো সবার আগে দেখতে পাচ্ছি এখানে একটি বিশাল বড় সরস্বতী প্রতিমা এখানে রেডি করা হয়েছে এবং এখানে দেখাতে পাচ্ছি যে পুরোপুরি এখানে একটি ময়ূরের গায়ে কিন্তু পুরোপুরি রঙের কাজ হয়ে গেছে, হয়তো এর মধ্যে আরও কিছু বাকি, কারণ নীল রঙটাই তো ময়ূরের মেন কালার, সেটা হয়নি। এই পাশে রাজহাঁসটি রয়েছে, রাজহাঁসটারও কাজ যথেষ্ট কমপ্লিট। আর এখানে দেখতে পাচ্ছ মা একটি পদ্ম ফুলের ওপর কিন্তু পা রেখে একটি জায়গায় বসে রয়েছে এবং নিচ থেকে পর্যন্ত মায়ের শাড়ির রংটা যথেষ্ট সুন্দর এবং মায়ের মুখশ্রীটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর রয়েছে। এখনো রঙের কাজ অনেক বাকি রয়েছে। এদিকেও রয়েছে একের পর এক অনেক ঠাকুর দেখতেই পাচ্ছ তোমরা এখানে। তার মধ্যে বিশেষ করে এই ঠাকুরটাই দেখতে পাচ্ছ। এই ঠাকুরের শাড়িটা তো দেখতে পাচ্ছ পুরো লালের মধ্যে একেবারে গোল্ডেন বিভিন্ন রকম পাতার ডিজাইন করে ঠাকুরটি শাড়িটাকে এখানে রাখা পরানো হয়েছে। আর চালচিত্রটা দেখতে পাচ্ছ আপাতত পুরোপুরি রেড কালার দিয়ে করা হয়েছে এবং এর ওপরে দেখতে পাচ্ছ অনেক শিবের মুখ রয়েছে এখানে, ওপরটাতে পুরোটার মধ্যে শিবের মুখ দিয়ে ভরানো রয়েছে এই পুরো ঠাকুরটার মধ্যে। পাশেই ধরলে আরও একটি ঠাকুর রয়েছে, যেমন এই ঠাকুরটা এখানে ঠাকুরের কিন্তু সেম টু সেম বড় ঠাকুরটার মতনই এই ঠাকুরটিকেও এখানে ইয়েলো সুন্দর একটি শাড়ি পরে কিন্তু সাজিয়ে তোলানো হয়েছে। আর এর পাশে ঘুরতেও এই পাশেও রয়েছে আরও একটি ঠাকুর সেম টু সেম এই ঠাকুরটির মতনই রয়েছে। এই ঠাকুরটার চালচিত্র দেখতে পাচ্ছি পুরো ইয়েলো কালারের রয়েছে, এর ওপর আরও রঙের কাজ দিয়ে কিন্তু ঠাকুরটিকে আরও অ্যাট্রাক্টিভ করে তোলা হবে। এবং নিচের ময়ূরটা দেখতে পাচ্ছ আপাতত শুধু গ্রিন কালার দেওয়া রয়েছে এই পাখনাটার মধ্যে, যখন এর মধ্যে আরও কালার মিক্স হবে তখন কিন্তু আসল রূপটা এখানে বোঝা যাবে। এবং পাশেই দেখাতে পাচ্ছি যে এখানে একজন শিল্পী সরস্বতী প্রতিমার মাথায় কিন্তু আস্তে আস্তে চুল পড়াচ্ছে। আর এখানে সরস্বতী প্রতিমার চোখের কাজটা দেখতেই পাচ্ছ পুরোপুরি চক্ষুদান কিন্তু এই ঠাকুরের কমপ্লিট হয়ে গেছে। এবং এই ঠাকুরটির ঠিক অপোজিটও ঘুরলেও এই পাশেও রয়েছে আরও একটি প্রতিমা, যেই প্রতিমাটি দেখতে পাচ্ছ যে সম্পূর্ণ চক্ষুদান হয়ে গেছে এবং চুলের কাজটা দেখতে পাচ্ছ কতটা বড় করে পড়ানো হয়েছে এবং মায়ের চোখের কাজটা সত্যি অসাধারণ হচ্ছে। একদম দূর থেকে আমাকে দেখাতে হচ্ছে, বলতে গেলে সামনে যেতে পারছি না। তো এখানে মায়ের দেখতে পাচ্ছ আস্তে আস্তে শাড়ি পরানোর কাজ হয়, যত সম্ভব হচ্ছে এই নীল শাড়িটা হয়তো পরানো হতে পারে, বাট আমি বলতে পারছি না এই মাকে পরানো হবে নাকি। কিন্তু এই মায়ের পেছনেও রয়েছে আরও অনেক এরকম সেম টু সেম ইয়েলো শাড়ি পরা কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমা। তো একটা জায়গায় আমি ভুল ছিলাম, ওই ঠাকুরটার না, এখানে অনেক ঠাকুরের কিন্তু এখানে ব্লু কালারের শাড়িটা পরানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এই ঠাকুরটি যত সম্ভব হচ্ছে এই ঠাকুরটিকে কিন্তু এই ব্লু কালারের শাড়িটা পরানো হবে। আর উনি আস্তে আস্তে ভাঁজ করে করে ঠাকুরটির কোনখানে কোন জায়গাটা দেবে সব মাপ করে কিন্তু ঠাকুরটিকে শাড়িটা আস্তে আস্তে পরাবে। তো সময় আগালো উনি আস্তে আস্তে এই ঠাকুরটির গায়ে কিন্তু লাল রঙের শাড়িটি পরানো শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ আস্তে আস্তে পড়াচ্ছে। আর এই প্রতিমাটিকে তোমাদের একবার আমি সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে পুরো প্রতিমাটিকে দেখছো লাল রঙের একটি অসাধারণ শাড়ি পরিয়ে, এছাড়া শাড়ির মধ্যে এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি জায়গায় শিবের ডিজাইন ছবি টবি রয়েছে, প্রত্যেকটি জিনিস এখানে একবার নিখুঁত করে বসিয়ে এই মাকে কিন্তু সুন্দর করে এখানে গড়ে তোলা হয়েছে। এছাড়াও কোকড়ানো চুলের মধ্যে এই মায়ের মাথায় কিন্তু এখন দেখতে পাচ্ছ যে একজন শিল্পী এখানে একটার পর একটা আঠা দিয়ে কিন্তু চুল বসাচ্ছে। আর মায়ের মুখটাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর এই মায়ের মুখশ্রীটি এখানে তৈরি করা হয়েছে, চক্ষুদানটা যথেষ্ট কিন্তু এখানে সুন্দর করা হয়েছে। দেখিয়ে দিচ্ছি এই ঠাকুরের চুলের কাজটা আমি আরও একবার জানি, একবার বললাম আরও একবার দেখাচ্ছি, যথেষ্ট সুন্দর। চুলগুলো টোটালি কার্লি হেয়ারের মধ্যে রয়েছে। বিশেষ করে ঠাকুরের চোখের কাজটি দেখো, আমি চোখের সামনে আস্তে আস্তে জুম করছি, চোখের কাজ কিন্তু একেবারে নিখুঁতভাবে এখানে করা হয়েছে। কোকড়ানো চুলে এই মাকে কিন্তু যথেষ্ট এখানে সুন্দর লাগছে। এই হলো আপাতত মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর সমস্ত প্রতিমার যেরকম তৈরি হয়েছে সবকিছু তোমাদের একের পর আস্তে আস্তে দেখিয়ে দিলাম। তো চলো আমি যখন আস্তে আস্তে এখান থেকে কুমারটুলি থেকে বেরোবো, সকালে ভিডিও শুরু হলো, তখন আমি চেষ্টা করবো যে এই ঠাকুরটা এখন শাড়িটা পরানো হয়ে যাবে কিরকম দেখতে লাগে সেটাও চেষ্টা করছি। তো এই পাশ থেকে ঘুরতেই এখানেও দেখাতে পাচ্ছি ছোট ছোটোর মধ্যেও কিন্তু অনেক সরস্বতী প্রতিমা এখানে তৈরি হয়েছে এবং প্রত্যেক ঠাকুর দেখতে পাচ্ছি এখানে ওয়াইমি কালার পড়ে গেছে। এবং এই সাইডেও দেখাতে পাচ্ছি যে আরও অনেক সরস্বতী রয়েছে, যেগুলো এই ঠাকুরটা যেমন দেখতে পাচ্ছি পুরোপুরি চালার কাজটা অনেকটা সুন্দর মাটির কাজের উপর হয়েছে। এখানে একটি স্ট্যান্ডিং সরস্বতী ঠাকুর রয়েছে, যথেষ্ট বড় 10 ফুটের মতন হাইট হতে পারে। এর দিকে আরও আগাচ্ছি আর এখানেও দেখাতে পাচ্ছি যে একের পর এক কিন্তু সরস্বতী প্রতিমা এখানে পুরোপুরি রেডি হয়ে রয়েছে। দেখতে পাচ্ছ যথেষ্ট বড় চালচিত্র বিশিষ্ট অসাধারণ সরস্বতী প্রতিমা র্যান্ডম পরপর একের পর এক ভেতরে কিন্তু রয়েছে এবং এই সাইডেও একটি বিশাল বড় সরস্বতী প্রতিমা কিন্তু এখানে রয়েছে এবং ভেতরেও কিন্তু রয়েছে এরকম আরও অনেক বড় বড় সরস্বতী প্রতিমা। বিশেষ করে এই ঠাকুরটি দেখতেই পাচ্ছ যে কতটা বড় এখানে তৈরি করা হয়েছে এবং এই ভেতরে ঠাকুরগুলো তৈরি হয়েছে। স্টুডিওর নাম এখানে সম্পূর্ণ দেওয়া হয়েছে মা মৃন্ময়ী, দেওয়া রয়েছে নাম্বার। এর অপোজিটেই রয়েছে হলো আরও একটি স্টুডিও। এইখানে দেখাতে পাচ্ছি যে প্রত্যেক ঠাকুরের বিনাগুলো রং হয়ে গেছে। স্টুডিওর নাম এখানে দেওয়া রয়েছে সুধীর পাল অ্যান্ড কমল পাল, এখানে নাম্বার দেওয়া রয়েছে। আর এখানেই রয়েছে একের পর এক ঠাকুর, যে ঠাকুরগুলোর কিন্তু পুরোপুরি এখানে বিনার রংটা হয়ে গেছে এবং ঠাকুরের গায়ে প্রাইমার কালার পড়ে গেছে। সব আস্তে আস্তে কিন্তু এখানে কাজ আগাচ্ছে। এই পাশেও কিন্তু একের পর এক সেম টু সেম অনেক সরস্বতী ঠাকুর রয়েছে। কি হইলো, তুই এলি কেন? তোর কি হলো বল 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 কি হচ্ছে বল? ঠাকুর দেখতে এসছিস? ঠাকুর দেখ। পাশেও এই স্টুডিওতে দেখাতে পাচ্ছি আরও একটি ঠাকুর। এই ঠাকুরটা দেখতে পাচ্ছ পুরোপুরি এখানে সুন্দর একটি বলতে গেলে মুকুট পরিয়ে, মুকুটের ওপর বলতে গেলে পদ্মর কড়ি দিয়ে এই মা সরস্বতীকে এখানে তৈরি করা হয়েছে। ভেতরেও দেখাতে পাচ্ছি আরও একটি অসাধারণ সরস্বতীর প্রতিমা। মা এখানে নৃত্য করছে, এরকম একটা পজিশনে তৈরি করা হয়েছে এই মাকে। বিশেষ করে যে মায়ের যে এখানে মুকুটটা দেখতে পাচ্ছ, মুকুটটা সত্যিকারের একটা আলাদাভাবে তৈরি করা হয়েছে, এতটা সুন্দর লাগছে এই মায়ের এই
মুকুটের কাজটি রয়েছে আরো একের পর এক সুন্দর সুন্দর ঠাকুর। এখানে পদ্ম ফুল রয়েছে, পদ্ম ফুলের কড়ি পড়ি সবকিছু দিয়ে কিন্তু মা সরস্বতী এখানে তৈরি করা হয়েছে। এবং এই পাশে ভেতরেও দেখাতে পাচ্ছি আরো একটি সুন্দর সরস্বতী ঠাকুর রয়েছে। আর এর পাশেও দেখতে পাচ্ছ আরো একটি ঠাকুর, যে ঠাকুরটা বলতে গেলে পুরোপুরি একটি অন্য ডিজাইনে তৈরি হয়েছে। মা এখানে একটি বলতে গেলে চালচিত্রটার মধ্যে মানে সেট করে লাগিয়ে দেওয়ার জন্য মানে ভাসছে এরকম ডিজাইন। আর মুকুটের কাজগুলো দেখতে পাচ্ছ কি লেভেলে তৈরি করা হয়েছে। এই পাশেও রয়েছে আরো একের পর এক সুন্দর সুন্দর ঠাকুর, যেহেতু অন্ধকার আমি লাইট দিয়ে দেখাচ্ছি, আমি র্যান্ডম তোমরা দেখে নাও। এবং এই পাশেও দেখতে পাচ্ছ পুরোপুরি ময়ূরের পাখনা দিয়ে ঠাকুরের চালচিত্র তৈরি করা হয়েছে। আর এই সাইডে পদ্ম ফুলের পাপড়ি দিয়ে ঠাকুরের চালচিত্র রয়েছে। সামনে আগালো এখানেও কিন্তু রয়েছে একের পর এক আরো ঠাকুর, যেমন এই ঠাকুরটি দেখতে যথেষ্ট বড় আছে এবং এর ভেতরেও তৈরি হয়েছে আরো ঠাকুর অনেক। যেমন এই ঠাকুরটি দেখতে পাচ্ছ, এই ঠাকুরটা কত সুন্দর, চালচিত্র তো নেই ঠাকুরটার, বলতে গেলে মুকুটটা যথেষ্ট বড় হয়েছে এবং চুল একেবারে পুরোপুরি মাটির কাজের মধ্যে কিন্তু এখানে তৈরি করা হয়েছে এই প্রতিমা। অপোজিটে ঘুরতেই এখানেও দেখাতে পাচ্ছি অসাধারণ অনেক ছোট ছোট সরস্বতী প্রতিমা এখানে রয়েছে। ছোট সরস্বতী ঠাকুর একের পর এক রয়েছে এখানে। দেখাচ্ছি মোটে 1 ফুট হাইটের মধ্যে এই মা সরস্বতীর গায়ে কত রকম গহনা পরিয়ে মাকে এখানে একটি সুন্দর রূপে তৈরি করা হয়েছে। এবং ছোটোর মধ্যে যে চক্ষুদানটি করা হয়েছে এই নিয়ে কোনো কথা হবে না, এত ছোট ঠাকুরের মধ্যে এত সুন্দর চক্ষুদান হয়েছে এই মা সরস্বতী। মা সরস্বতীর থেকে এই সাইডে এলেও ওপরেও রয়েছে আরও সরস্বতী, সুন্দর একটি বেনারসির মতো শাড়ি পরিয়ে কিন্তু রেডি করা হয়েছে। এই ঠাকুরগুলোর মধ্যে সেম টু সেম মতো কাজ করা হবে। আর এখানে নাম্বারও দেওয়া রয়েছে এনার, দেখতে পাচ্ছ যার দোকান এটা। আর এই পাশেও রয়েছে কিন্তু আরও রকম রঙিন রঙিন সরস্বতী ঠাকুর। এবং এই নিচেও রয়েছে দেখো প্রত্যেকটি ঠাকুরের চোখগুলো কতটা সুন্দর এবং নিখুঁত করে তৈরি করা হয়েছে। ছোটোর মধ্যে সবাই কিন্তু 1 ফুটের মতন হাইট রয়েছে। এ দেখো পদ্ম ফুলের উপর মা দাঁড়িয়ে রয়েছে। এই পাশে নীল রঙের বেনারসি শাড়ি পরে মা এখানে বসে রয়েছে, দেখো একবার। এদিক থেকে এই পাশেও রয়েছে একের পর এক সরস্বতী। ঠাকুরগুলো যেমন দেখতে পাচ্ছ রং হয়নি, সদ্য মাটির কাজ কমপ্লিট হয়েছে, এই ভেতরেও রয়েছে। এবং অপোজিটের স্টুডিওতেও কিন্তু এখানে একের পর এক ঠাকুর রয়েছে, সেম টু সেম একই প্যাটার্নের রয়েছে, জন্য আমি তোমাদের ভেতরে গিয়ে আর দেখাচ্ছি না। এখানে দেখাতে পাচ্ছি একটি সুন্দর চতুর্ভুজা মহা সরস্বতী ঠাকুর এখানে রয়েছে। পেছনে প্লাই রয়েছে, প্লাইউডের মধ্যে আরও অনেক বিভিন্ন রকম কাজ টাজ হবে। আর এই ঠাকুরের থেকে যদি ওপর দিকে পাশেই দিকে এখানে দেখতে পাচ্ছি একটি চতুর্ভুজা মহা সরস্বতী প্রতিমা রয়েছে এখানে। ঠাকুরটা যথেষ্ট এখানে হাইট রয়েছে এবং ভেতরেও কিন্তু একের পর এক সুন্দর সুন্দর ঠাকুর এখানে তৈরি হয়ে রয়েছে। অপোজিটে ঘুরলেও এখানে দেখাতে পাচ্ছি একটি সরস্বতী প্রতিমার এখানে মুন্ড এখানে তৈরি করে রাখা রয়েছে, যেটা কিন্তু আস্তে আস্তে একটি বড় সরস্বতী ঠাকুরের বডিতে বসানো হয়। এবং এর পেছনেই রয়েছে আরও একটি সুন্দর সরস্বতী প্রতিমা, যেখানে মা সরস্বতী রাজহাটের পিঠে চড়ে আসছে। আর এখানে মা সরস্বতী দেখতে আঁচলটা পুরোপুরি উঠছে। এখানে দেখাতে পাচ্ছি আরও কিছু থিমের সরস্বতী প্রতিমা তৈরি হয়েছে পেছনে গাছপালা ডাল দিয়ে। এদিকেও রয়েছে যেমন, এটাগুলো এখন কাজ অনেক বাকি, এই ঠাকুরটা দেখতে পাচ্ছ। এবং এই ভেতরেও রয়েছে আরও সরস্বতী এখানে দেখতে পাচ্ছি। আর এখানে রয়েছে হলো নর্মাল সরস্বতী বসে রয়েছে, কিন্তু এইখানে যে সরস্বতী ঠাকুরটি দেখতে পাচ্ছি এটা কিন্তু সত্যি একটা ইউনিক তৈরি হয়েছে। এখানে মা সরস্বতীতে এখানে বিনা বাজছে, পেছনে ওপরে রয়েছে হলো শ্রীরাম, তো এই আনন্দ বলো জয় শ্রীরাম। আর এই সাইডে রয়েছে আরও কিছু অসাধারণ সরস্বতী প্রতিমা। তত দিক দিয়ে ঘুরতে ঘুরতে চলে এসেছে সেই 3 মাথার মোড়টাতে, যেখান থেকে এই পাশে রয়েছিল পরপর দুটো দোকান, যেখানে তোমাদের ঠাকুরের ছাঁচ পাওয়া যায়। তো এখানে একটু দাঁড়াই, জল টল খেটে ব্রেক নিই, তারপর আবার শুরু করছি ওইদিকে যাওয়ার জন্য। তো এদিক থেকে এখানে এসে একটু ব্রেক নিয়ে আমি তো সাধারণত এদিকে যাই, কিন্তু আমি আজকে এদিকটা যাবো একটু পরে, এদিকে না গিয়ে চলে এসেছি এদিকে। এদিকেও রয়েছে একের পর এক অসাধারণ কিছু ঠাকুর। এই স্টুডিওটা আমি আগে কোনোদিনও খেয়াল করিনি। প্রত্যেক ঠাকুরের কনসেপ্টগুলো দেখো খালি একটা করে। এই ঠাকুরটি দেখো কত সুন্দর রাজাসর উপর দাঁড়িয়ে রয়েছে সুন্দর চালচিত্র নিয়ে। পাশেও রয়েছে এই ঠাকুরটা, দেখো মুখের কাজটা কতটা সুন্দর রয়েছে। রঙের দিন তো আমি আসছি দেখানোর জন্য তোমাদের। আর নিচেও দেখো পদ্ম ফুলের উপর দাঁড়িয়ে রয়েছে। সেও রয়েছে আরও একটি সুন্দর সরস্বতী প্রতিমা। এখানে মা কিন্তু পদ্ম ফুলের ওপরে বসে রয়েছে এবং পদ্ম ফুলের পাপড়িগুলো মায়ের পেছন দিয়ে চালাচিত্রের মতন করে সুন্দর করে উঠে রয়েছে। তো এত সুন্দর চুলের কাজের সঙ্গে এই পদ্ম ফুলটা কিন্তু যথেষ্টভাবে মানিয়ে গেছে। এই পাশে দেখাতে পাচ্ছি আরও একটি অসাধারণ প্রতিমা রয়েছে। চালচিত্র দেখতে পাচ্ছ কতটা বড়, বলতে গেলে মা এখানে একটি রথে চড়ে আছে, রথের চাকা রয়েছে এবং প্রত্যেকটি জায়গার চালচিত্রের কাজগুলো দেখতে পাচ্ছ যথেষ্ট সুন্দর। এখানে একটি শিবের মুখ রয়েছে আর এখানে রাজহাঁসটি মায়ের সামনে রয়েছে। এই পাশেও রয়েছে আরও ঠাকুর, দেখতে পাচ্ছ একটি গাছের মধ্যে রাজহাঁসটি বসে রয়েছে এবং মায়ের দিকে তাকিয়ে রয়েছে। মা এখানে কিন্তু ঘোমটা পড়ে রয়েছে। এই পাশেও রয়েছে আরও ঠাকুর, এখানেও কিন্তু সেম টু সেম একটি জায়গার মধ্যে মা এখানে বসে রয়েছে এবং মায়ের আঁচলটি বলতে গেলে হাওয়ায় উঠছে এরকম ডিজাইন। মায়ের মুখটাও দেখতে পাচ্ছ যথেষ্ট সুন্দর রয়েছে। লাস্ট এই ঠাকুরটি রয়েছে সিমিলার, আগে তোমাদের ঠাকুর দেখালাম পদ্ম ফুলের ওপর মা সরস্বতী বসে রয়েছে। এটা হলো তার ছোট ভার্সন, দেখতে পাচ্ছ পাপড়িগুলো ঠিক এরকম করা হবে। এই যে দেখতে পাচ্ছ এটা হলো তোমাদের বড় ভার্সন আর এটা হলো ঠাকুরটির ছোট ভার্সন। সবই মোটামুটি দেখলাম, কিন্তু একটা ঠাকুর নিয়ে আমার ডাউট রয়েছে, এটা কি ঠাকুর আমি ঠিক জানি না। যে দেখতে পাচ্ছ যেখানে ঠাকুরটি পদ্ম ফুলের উপর বসে রয়েছে, কিন্তু এই মায়ের কিন্তু এখানে 5টি মাথা রয়েছে। এটা কি ঠাকুর আমি বলতে পারছি না। সামনেটা দেখে মনে হচ্ছে দুর্গা ঠাকুর, এই পাশে শ্যামা কালী, এই পাশে হাজারাত কালী, আর এখানে 10 হাতের রয়েছে মা। তো তোমরা যদি কেউ জানো আমায় কিন্তু অবশ্যই জানিও যে এটা কি ঠাকুর রয়েছে এখানে, জানাবে কিন্তু অবশ্যই। এটা রিকোয়েস্ট হলো তোমাদের কাছে আমার। তো এবার তোমার দেখাবো কুমারটুলির সব থেকে বড় সরস্বতী ঠাকুর, যেটা বলতে গেলে যেখানে কুমারটুলি সার্বজনীন যে দুর্গোৎসবটা যেটা এখানে হয় ওইখানটাতেই কিন্তু রয়েছে, মানে ওখানটা তার একটু ডান পাশে রয়েছে ঠাকুরটি যে কতটা বড় সেটা একবার দেখে নাও। এই পাশে হলো গঙ্গা আর এইখানেই রয়েছে সব থেকে বড় সরস্বতী ঠাকুর।
দেখতে পাচ্ছ চতুর্ভুজা মহা সরস্বতীর সব থেকে বড় কুমারটুলির ঠাকুর হচ্ছে এই ঠাকুরটি। এই পাশে একটি বড় ঠাকুর রয়েছে। তো যখন এই ঠাকুরটি কমপ্লিট হবে দেখি তখন যদি এখানে থাকে তোমাদের জন্য কিন্তু অবশ্যই নিয়ে আসবো। কি দিলাম খুশি। এবার দেখাবো আরো মিডিয়াম এবং ছোট হাইটের আরো চক্ষুদান ফুল কমপ্লিট সরস্বতী প্রতিমা। আরে পাগলা, আমি তো দেখে হয়ে গেলাম ছাগলা। এখনই কিন্তু কুমারটুলিতে সরস্বতী ঠাকুরের ছোট সরস্বতী মিডিয়াম সরস্বতীর কাজ সম্পূর্ণ কমপ্লিট, মুকুট পরানো ছাড়া। সামনে গিয়ে দেখি একবার কি হচ্ছে। তো এই দেখো একবার, সবার আগে তোমাদের এই ঠাকুরটিকে দেখাতে পাচ্ছি। গরদের শাড়ি পরে কিন্তু মা সরস্বতীকে একদম পুরোপুরি রেডি করে রাখা হয়েছে। সিঁদুর পরে অসাধারণ চক্ষুদান করে ঠাকুরটিকে রেডি করা হয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর একটি কাজটি হয়েছে, মানে আইব্রো তার মধ্যে আইল্যাশটা কত সুন্দর করে এখানে চোখের ওপর ডিজাইনটি করে দেওয়া হয়েছে। এই পাশে দেখাতে পাচ্ছি ঘাগরা পরে মা সরস্বতী কিন্তু এখানে রয়েছে। আর এবং ঠাকুরের চোখে দেখেছো রঙগুলো পুরো একেবারে দূর থেকে দেখলে পুরো 3D টাইপ মনে হচ্ছে, মানে এত সুন্দর কালারটা হয়েছে। সঙ্গে ইয়েলো কালারের এখানে ঘাগরা পরে মা সরস্বতী রয়েছেন। এই পাশে দেখতে গেলে এখানে পরপর 1 2 3 4 এই 4টে ঠাকুরই বলতে গেলে সেম টু সেম একই ডিজাইনে রয়েছে। এই পাশে যে ঠাকুরগুলো রয়েছে এবার দেখাতে চলেছি এই ঠাকুরগুলো। এখানে দেখতে পাচ্ছ মা সরস্বতীর চোখের কাজটা কতটা সুন্দর। এবং একটু যদি সামনের দিকে আসি এখানে দেখাতে পাচ্ছি এই ঠাকুরের কিন্তু এখানে হোয়াইট শাড়ি পরিয়ে কিন্তু সাজানো হয়েছে টানা চোখের মধ্যে। পাশেই রয়েছে আরও একটি ঠাকুর যেখানে ব্লু কালারের ভেলভেট শাড়ি পরে মা এখানে রয়েছে। আর এই পাশে দেখাতে পাচ্ছি গরদের শাড়ি পরে মা এখানে বসে রয়েছে। এই ঠাকুরগুলোর পাশেও রয়েছে এই ঠাকুরটি দেখতে পাচ্ছ সিল্কের শাড়ি পরে মা সরস্বতী কতটা সুন্দর লাগছে এখানে। কিন্তু এই সরস্বতী ঠাকুরের থেকে পেছনেই রয়েছে আরও দুটো ঠাকুর। এই ঠাকুরটা যে শাড়িটা পরা হয়েছে, মানে এই শাড়িটা লাল হলুদ মানুষ সাধারণত বিয়ে গায়ে হলুদের সময় পরে বা মা বরণ করার সময় পরে দুর্গাপুজোর ওরকম ডিজাইন, যেহেতু নাম জানে তোমাদের এরকম একটা আইডিয়া দিলাম। এই পাশেও রয়েছে আরও দুটো ঠাকুর দেখতে পাচ্ছ কত সুন্দর। চক্ষুদান নিয়ে তো কোনো কথা হবে না, এত সুন্দর চক্ষুদানটি হয়েছে এই দুটো ঠাকুরের, দেখো একবার। আর এই ঠাকুরের দেখতে পাচ্ছ শাড়ির রঙগুলো, একটি ঠাকুর তাঁতের শাড়ি পরে রয়েছে হলুদ রঙের, একটি ঠাকুর রানী কালারের ভেলভেট শাড়ি পরে রয়েছে। এবং দূরেও কিন্তু রয়েছে এরকম আরও অনেক সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমা। তো 3 মাথার মোড়ে আবার চলে এসেছি। এখান থেকে এবার আস্তে আস্তে এই দুপাশে দোকান দুটো চেনেই তোমরা আশা করি। এখান থেকে সোজা যাবো, যা দেখবো তোমাদের র্যান্ডম একের পর এক দেখাতে থাকবো। এখানে দেখাতে পাচ্ছি আরও সরস্বতী ঠাকুর, যে ঠাকুরগুলোর কিন্তু আপাতত রঙের কাজ মোটামুটি হয়েছে, বস্ত্রের রঙের কাজ শাড়ির মধ্যে, এবার শাড়ির মধ্যে আরও কাজ হবে এবং চক্ষুদান এই কাজগুলো বাকি রয়েছে। এবং এই ঠাকুরটি স্টুডিও সব থেকে আপাতত বড় সরস্বতী ঠাকুর। দিকেও রয়েছে আরও একের পর এক ঠাকুর দেখতে পাচ্ছ। এবং এখানেও কিন্তু আরও ঠাকুর রয়েছে। এবং এই সাইডে রয়েছে বসে থাকা, মানে নিচে বসে থাকা অনেক বড় বড় সরস্বতী প্রতিমা করে। এই ঠাকুরটার পাশে যে এই ঠাকুরটি দেখতে পাচ্ছ ওপরে পরপর 5টা গোলাপ ফুল রয়েছে, পুরো একবারে মনে হচ্ছে রিয়েল গোলাপ ফুল। যখন রঙ হবে তখন তো পুরো রিয়েলই মনে হবে। আর এখানে সরস্বতী প্রতিমা রয়েছে দেখতে পাচ্ছ এখানে বসে হাতে বীণা নিয়ে। আর এই সাইড দিয়ে দেখলে এখানে একের পর এক বসে থাকা অনেক সরস্বতী প্রতিমা কিন্তু এখানে রয়েছে। দিক থেকে এই পাশে ঘুরলেও এখানেও একের পর এক সারি বাই সারি সরস্বতী ঠাকুর রয়েছে, শুধু মাটির কাজ হয়ে রয়েছে। তো এদিকে আস্তে আস্তে যাবো, এই গলিতেও রয়েছে একের পর এক আরও সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর। স্টোরে দেখাতে পাচ্ছি সরস্বতী ঠাকুরগুলো কিন্তু বেশ মোটামুটি হাইট রয়েছে, যথেষ্ট বড় বড় হাইটের রয়েছে। এবং ভেতরে রয়েছে কয়েকটি ছোট ছোট থিমে সরস্বতী প্রতিমা, ছোটো বলতে মানে অনেক বড় 6 ফুটের উপর হাইট রয়েছে। এদিকে রয়েছে এবং এই সাইডে রয়েছে আরও একটি। এই স্টুডিওর অপোজিটেও রয়েছে এদিকে ঠাকুর, কিন্তু এই ঠাকুরগুলো শুধু মাটির কাজ হয়েছে। এই পাশে ঘুরতেও এখানেও দেখাতে পাচ্ছি একের পর এক ভর্তি সরস্বতী ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছি একের পর এক। চলে এসেছি সুধীর পালা অ্যান্ড সনসেস আর গ্র্যান্ড সনসেস স্টুডিওর সামনে। আর এখানেও তৈরি হয়েছে বলতে গেলে সবই থিমের সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছি একের পর এক। সবার আগে এই ঠাকুরটিকে দেখো কাজটা, এর থেকে যদি আরও আগাই এখানেও রয়েছে আরও একের পর এক ঠাকুর দেখতেই পাচ্ছ। কিন্তু এই ভেতরটিতে যাওয়া একদমই অ্যালাউ করছে না, তাও যতটা পাচ্ছি তোমাদের এই সাইড দিয়ে দেখতে পাচ্ছি একের পর এক ঠাকুর। এই স্টুডিওর সামনে ভিড় হয়ে রয়েছে বলতে ঠাকুর নেবে, ওই জন্য আমি অতটা ভেতরে আর গেলাম না, কয়েকটা হালকার উপর দেখেই চলে এলাম। আগাচ্ছি একের পর এক সব নর্মাল ঠাকুর। এই দিকে ঠাকুর দেখতে পাচ্ছি, এই ঠাকুরটি একটি বড় ঠাকুর তৈরি হচ্ছে, বসে থাকা মা সরস্বতী। এবং দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে তৈরি হচ্ছে ঠাকুরটি। এবং স্টুডিওর ভেতরে আরও ঠাকুরও হয়েছে, কিন্তু এগুলো আপাতত নর্মাল মাটির কাজ শুধু হয়ে রয়েছে। অপোজিটে ঘুরতেও এইখানে রয়েছে একের পর এক ভর্তি সরস্বতী ঠাকুর। যেমন এদিকে দেখতে পাচ্ছ মোটামুটি এখানেই রয়েছে প্রায় 20-25টার উপর সরস্বতী ঠাকুর রয়েছে এখানে। প্রত্যেকটা ছোটো ছোটো শুধু মাটির কাজ কিন্তু আপাতত কমপ্লিট হয়েছে। একের পর এক যাচ্ছি সবই বলতে গেলে একই টাইপের সরস্বতী ঠাকুর রয়েছে, শুধু মাটির কাজ হয়েছে। এখানে 2-1টি থিমের ঠাকুর দেখতে পাচ্ছি, যেমন এই ঠাকুরটি দেখতে পাচ্ছ এখানে। এদিক থেকে ঘুরলে এখানে রয়েছে হলো আরেকটি সুন্দর সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছ, পুরোপুরি এখানে পদ্ম ফুলের ওপরে কড়ি রয়েছে। আর এখানে মা সরস্বতী এখানে একটি পদ্ম ফুলের উপর দাঁড়িয়ে রয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। এবং পাশেও রয়েছে একের পর এক ঠাকুর। এখানে দেখতে পাচ্ছ পদ্ম ফুলের ওপর মা সরস্বতী বসে রয়েছে এবং এখানে দাঁড়িয়ে রয়েছেন মা সরস্বতী। এদিক থেকে অপোজিটে ঘুরলেও এখানে পরপর অসাধারণ 3টে সরস্বতী ঠাকুর রেডি হয়ে রয়েছে দেখতে পাচ্ছ। পেছনে চালাচিত্রটা এই ঠাকুরটার বিশেষ করে পদ্ম ফুল রয়েছে। এদিকে আগালেও এখানেও রয়েছে আরও ঠাকুর, এগুলো তো দেখাচ্ছি। আর এখানে একটি বড় সরস্বতীর প্রতিমা রয়েছে এই ভেতরে, পরপর 2টো ঠাকুর। আর এখানে নিচে সব ছোট ছোট সরস্বতী ঠাকুর এখানে রয়েছে। সে চলে এসেছে আরও একটি স্টুডিওর সামনে। আর এখানে একের পর এক ছোট ছোট সরস্বতী ঠাকুর সামনে তো রয়েছেই, কিন্তু ওপরে উঠলেই এখানে রয়েছে হলো আরও পরপর অসাধারণ কিছু সরস্বতী প্রতিমা, যেগুলো একের পর এক এখানে রয়েছে। এই ঠাকুরটি দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর এখানে হয়েছে, পুরোপুরি ঠাকুরের আঁচল হাওয়ায় উঠছে। এই পাশে ঠাকুরটিরও সেম টু সেম দেখো, এখানে চুলটা হাওয়ায় হচ্ছে এরকম ডিজাইন। এবং ভেতরেও যে কটা ঠাকুর রয়েছে সবকটারই মাটির চুলের ওপরই কিন্তু কাজ করা হয়েছে এই স্টুডিওর। আর প্রত্যেকটি ঠাকুরের কাজ কিন্তু যথেষ্ট একেবারে নিখুঁতভাবে কাজ করা হয়েছে। এই সাইডেও অপোজিটেও রয়েছে এখানে একের পর আরও ঠাকুর। এবং এই ভেতরে রয়েছে দেখতে পাচ্ছি এখানে একটি
চতুর্ভুজা মহা সরস্বতী ঠাকুর। ঠাকুরটিকে দেখলে আশা করি তোমরা বুঝতে পারছো, পুরোপুরি 4টে হাত রয়েছে আর গলা থেকে পা পর্যন্ত পুরো একেবারে গহনা দিয়ে ঠাকুরটিকে সাজিয়ে তোলা হয়েছে। ঠিক পাশে রয়েছে আরও একটি স্টুডিও, এখানে পদ্মফুলের ওপর মা রয়েছে, বলতে গেলে এই দুটো ঠাকুরই পদ্মফুলের ওপর এখানে বসে রয়েছে এবং ভেতরে একটি বড় সরস্বতী ঠাকুর পদ্মফুলের বসে রয়েছে। এদিক থেকে ঘুরলে এই সাইডে দেখাতে পাচ্ছি একের পর এক আরও সুন্দর সুন্দর ঠাকুর, দেখলে আশা করে বুঝতেই পারছো কতটা সুন্দর এখানে তৈরি হয়েছে। এবং তার অপোজিটে এদিকেও কিন্তু একের পর এক ঠাকুর রয়েছে। তুই আমার সঙ্গে যাচ্ছিস কেন, যা আগে যা। এদিকেও রয়েছে সেম টু সেম, এদিকেও রয়েছে আরও ঠাকুর, যেমন এই ঠাকুরটি পদ্মফুলের ওপর বসে রয়েছে। পাশের এই স্টুডিও সরস্বতী ঠাকুরের কাজটা একটু টোটালি ডিফারেন্ট হয়েছে, দেখে পাওয়া যাচ্ছে পুরোপুরি থিমে সরস্বতী প্রতিমা, কারণ ঠাকুরের যে মুখটি দেখতে পাচ্ছ মুখটা টোটালি অন্যরকম পজিশনে রয়েছে, অন্যরকম স্টাইলের এখানে হয়েছে। ভেতরেও কিন্তু রয়েছে আরও একটি অসাধারণ ঠাকুর, যেমন এই ঠাকুরটি দেখতেই পাচ্ছ কত বড় ঠাকুর, মনে হচ্ছে ঘাগড়া পরে রয়েছে, এরকম ডিজাইনে তৈরি হয়েছে। এদিকেও রয়েছে আরও ঠাকুর, মা সরস্বতী রাজা বসে রয়েছে, টানা টানা চোখের মধ্যে মা সরস্বতী চোখটি রয়েছে। এই পাশের ঠাকুরটিও দেখতে পাচ্ছ অনেকটা সুন্দর রয়েছে। এর পাশেও রয়েছে আরও একটি ঠাকুর, এখানে দেখতে পাচ্ছ মা সরস্বতী এখানে হালকা রুদ্ররূপে রয়েছে মনে হচ্ছে, এবং চুলগুলো হাওয়াতে উঠছে, এরকম ডিজাইন এখানে তৈরি করা হয়েছে। পাশাপাশিও রয়েছে একের পর এক এরকম ডিজাইনেরই আরও অনেক একের পর এক ঠাকুর। এই পাশ দিয়ে ঘুরতেই এখানেও দেখাতে পাচ্ছি একের পর এক ঠাকুর রয়েছে, কিন্তু এখানে দেখাতে পাচ্ছি যে একজন শিল্পী এখানে একটি ছোট্ট সরস্বতী প্রতিমা তৈরি করছে। প্রত্যেকটি জায়গায় পুরো একবার মাটি দিয়ে শেপ করে এই পদ্ম ফুলের যে পাপড়িগুলো হয় সেগুলো কিন্তু এখানে আস্তে আস্তে করে লাগিয়ে পুরো পদ্ম ফুলের শেপটা উনি দিচ্ছে। দিকে আগালো এখানে বলতে গেলে নর্মাল প্যাটার্নের ঠাকুর রয়েছে, কিন্তু এই সাইডটা মনে হচ্ছে কিছু একটা রয়েছে বিশেষ, যা ভেবেছি। দেখো এখানে মনে হচ্ছে রাজরানী রূপে মা সরস্বতী একটি সিংহাসনে বসে রয়েছে, এরকম একটি ডিজাইনে তৈরি হয়েছে এই মা সরস্বতী। পাশেও ঘুরলেও এখানেও রয়েছে আরও একটি অসাধারণ সরস্বতী প্রতিমা, কতটা সুন্দর এখানে মাটির গহনার কাজগুলো করা হয়েছে সেটা আশা করি দেখলেই পুরোপুরি তোমরা বুঝতে পারছো। এই পাশের এই ঠাকুরটিও দেখো কতটা সুন্দর কাজ হয়েছে, ঠাকুরের গলায় মনে হচ্ছে ইনস্ট্যান্ট একটি নেকলেস পরানো হয়েছে, পুরোপুরি দেখতে পাচ্ছ নেকলেসটি একেবারে ভেজা রয়েছে, মানে শোকায়নি। আর এদিকে মায়ের মুখের কাজটা নিয়েও কোনো কথা হবে না, এতটা সুন্দর হয়েছে। পাশাপাশি ঘুরলেও এই পাশেও দেখতে পাচ্ছ এই ঠাকুরটিরও কতটা সুন্দর করে গহনার কাজগুলো তৈরি করা হয়েছে, এবং চালচিত্রের কাজগুলো নিয়ে তো কোনো কথা হবে না, মানে একই কথাই বলছি। এবং এই স্টুডিওর ভেতরেও দেখাতে পাচ্ছি আরও একটি সরস্বতী ঠাকুর, যে ঠাকুরটি তোমাদের আমি লাস্ট টাইম দেখিয়েছিলাম যে পুরোপুরি এখানে মুন্ড বসানো হয়নি, এখন কিন্তু ঠাকুরের এখানে মুখটি বসিয়ে দেওয়া হয়েছে, বা মুখটির কাজটি দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর, এবং চালচিত্রের মধ্যে কতটা ডিটেলিং রয়েছে কাজের মধ্যে। মায়ের মুকুট টুকুর দেখতে পাচ্ছি, এবং মায়ের পুরো সারা। আর এই ঠাকুরটি হলো চতুর্ভুজা সরস্বতী, এবং পুরো ঠাকুরটির গায়ের মধ্যে কিন্তু একের পর এক ভর্তি রাজহাঁস দিয়ে কিন্তু এখানে ঠাকুরটিকে তৈরি করা হয়েছে। পদ্মফুলের ওপর দাঁড়িয়ে রয়েছে চতুর্ভুজা মহা সরস্বতী, তার গায়ে পুরো রাজহাঁস দিয়ে কিন্তু ঘেরা রয়েছে। তো এদিকের কিন্তু তোমাদের এই পাশে প্রত্যেকটি ঠাকুরই দেখিয়ে দিলাম। আস্তে আস্তে এবার যাবো স্টুডিওর ঠিক এই দিকটাতেও রয়েছে আরও ঠাকুর। স্টুডিওর এই পাশটিতেও কিন্তু আরও অনেক ঠাকুর হয়েছে, যেমন এই ঠাকুরটি দেখতে পাচ্ছ অনেকটা শিবের রূপে রয়েছে দেখতে পাচ্ছ, কারণ এখানে গলায় রুদ্রাক্ষ রয়েছে, হাতে রুদ্রাক্ষ রয়েছে, এবং চুলটা যেরকম বাঁধা হচ্ছে শিবের জটার মতন ডিজাইনই রয়েছে, মাথাও কিন্তু এখানে রুদ্রাক্ষ রয়েছে এই সরস্বতী প্রতিমার। এই প্রতিমার থেকে অপোজিটেই রয়েছে এখানে একটি ঘোমটা পড়া মা সরস্বতী রয়েছে দেখতে পাচ্ছ, মাথায় জটা পড়া, এবং ভেতরেও রয়েছে একের পর এক ঠাকুর, যেমন এই ঠাকুরটিকে দেখতেই পাচ্ছ সেম টু সেম মাথায় ঘোমটা পড়ানো রয়েছে। এই ঠাকুরটির পাশে এই ঠাকুরটিও দেখতে পাচ্ছ অনেকটা শিবের রূপেই রয়েছে, ওনার থেকে মানে জিজ্ঞেস করে জানতে পারলাম কত সুন্দর গহনাগুলো পড়ানো হয়েছে, একটু আলাদা ডিফারেন্ট টাইপের গহনা রয়েছে। পাশেও রয়েছে একের পর এক ঠাকুর, কিন্তু ভেতরে যে এই ঠাকুরটা রয়েছে কতগুলো এখানে ঠাকুরটা দেখতে পাচ্ছ, একটি সিংহাসনে বসে রয়েছে, নিচে রাজহাঁসটি রয়েছে, আর একটি পদ্মফুল রয়েছে, মা একটি বেদির ওপর বসে রয়ে বিনা বাজাচ্ছে, এবং কতগুলো এখানে সূর্যমুখী ফুল এবং পদ্মফুল রয়েছে দেখতেই পাচ্ছ এখানে এই সরস্বতী প্রতিমা। এই পাশে ঘুরলেও এই পাশেও দেখতে পাচ্ছ এই ঠাকুরেরও কিন্তু পাশে একটি ময়ূর রয়েছে, যথেষ্ট সুন্দর লাগছে, এবং এই ঠাকুরেরও দেখালাম, এবং পাশে তোমাদের এই ঠাকুরটিকেও দেখিয়ে দিলাম। তো এই ছিল এই অর্পিতা স্টুডিওয়ের সমস্ত সরস্বতী প্রতিমা, যথেষ্ট সুন্দর কিন্তু এখানে কাজ হয়। তো এবার চলো আস্তে আস্তে রাখালপালের স্টুডিও দিকে, ওদিকে ওদিকে কত বড় বড় সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে। তো এই গলি থেকে বেরিয়ে এবার চলে এসেছি এই সাইডে যেখানে রাখালপালের স্টুডিও আছে। তার আগে তোমাদের এখানে দেখাচ্ছি যেখানে আরও একটি স্টুডিও, ছোট ছোট সরস্বতী ঠাকুর তৈরি হয়েছে, খুবই নিখুঁতভাবে কাজ হয়েছে দেখতে পাচ্ছ। এই সাইডেও কিন্তু রয়েছে, এবং একের পর এক ঠাকুর এই সাইডেও কিন্তু তৈরি হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ যে একজন শিল্পী এখানে সরস্বতী প্রতিমার এখানে কানের মধ্যে একটি কানের দুল পড়াচ্ছে। তো দেখে না কীভাবে কানের দুল পড়ানো হয়, হাতুড়ি দিয়ে রীতিমতন কিন্তু মেরে মেরে ঠাকুরের কিন্তু এখানে কানের দুলটি পড়ানো হচ্ছে। এইবারই চলে এসেছি বড় স্টুডিওগুলোর সামনে, দেখতেই পাচ্ছ একের পর এক কত ঠাকুর রয়েছে, তোমাদের আমি আলাদা করে দেখাচ্ছি না, একবারে কষ্ট করে দেখে নাও। দেখতেই পাচ্ছ এই ভেতরেও বলতে গেলে সেম প্যাটার্নের একই ঠাকুর রয়েছে, এই যে প্রত্যেকটি ঠাকুর এখানে দেখাই যাচ্ছে। এই স্টুডিওর পাশেই রয়েছে রাখালপালের স্টুডিও, আর এখানে দেখাতে পাচ্ছি যে একটি মাত্র সরস্বতী ঠাকুরের শুধু কাজ হয়েছে, মাটির কাজ কমপ্লিট হয়েছে। বাকি সরস্বতী ঠাকুরগুলো বলতে গেলে সেম টু সেম মাটির কাজ, এখনও কাজ বাকি রয়েছে। এই সাইডে দেখলে আশা করি তোমরা বুঝতে পারছো, শুধু একটা ঠাকুরেরই হয়েছে। আর এই পাশেও রয়েছে আরও একটি স্টুডিও, এখানে রয়েছে হলো বড় বড় অসাধারণ সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছ। প্রত্যেকটি ঠাকুরের হাইট এখানে তো রয়েছেই মোটামুটি প্রায় 10 থেকে 11 ফুট, কিন্তু এই ঠাকুরটার হাইট প্রায় মনে হচ্ছে 15 ফুট তো হবেই, কারণ এই নিচ থেকে ওপর পর্যন্ত দেখে যা মনে হচ্ছে অন্তত 15 ফুট হবে। এই দেখতে পাচ্ছ মায়ের মুখটা
যতটা পারছি একটু কষ্ট করে দেখাচ্ছি, কারণ এখানে একদম অপোজিট অফ সানলাইট রয়েছে। আর ভেতরেও কিন্তু রয়েছে একের পর এক আরও ঠাকুর। তেমনই এই পাশটিতেও কিন্তু আরও অনেক ঠাকুর রয়েছে। এবার এই দিক থেকে এই পাশে ঘুরলেও এখানেও তৈরি হয়েছে আরও ছোট ছোট সরস্বতী ঠাকুর। এই পাশেও দেখাতে পাচ্ছে আরও একটি ঠাকুর। আর এই ঠাকুরটি দেখতে পাচ্ছ মনে হচ্ছে একটি ঢোলের ওপর মনে হচ্ছে মা সরস্বতী বসে রয়েছে। ঠাকুরটির সদ্য গায়ের কাজটি করা হয়েছে, দেখতেই পাচ্ছ এখানে মাটি একদম কাঁচা ডার্ক হয়ে রয়েছে। ঠাকুরের মুখশ্রী যথেষ্ট এখানে সুন্দর হয়েছে এবং চোখের যে আইবল সেটাও কিন্তু মাটির উপরে সম্পূর্ণ করে দেওয়া হয়েছে। রং হলে কিন্তু বোঝা যাবে আসল এই মায়ের রঙের খেলা। ঠিক যেমনটা তোমাদের বলেছিলাম মোহনবাসী রুদ্রপালের স্টুডিওয়ের যে এই ঠাকুরটার শাড়ি পরানো হয়ে গেলে দেখাবো, তো এখন দেখতেই পাচ্ছ যে এখানে ঠাকুরটির কিন্তু পুরোপুরি শাড়ি পরানো হয়ে গেছে এবং যথেষ্ট সুন্দর কিন্তু লাগছে। লাল শাড়ি পরে এই সরস্বতী প্রতিমাকে কতটা সুন্দর একটি ইয়েলো চালচিত্রের সঙ্গে ব্লু শাড়ি পরে এই মাকে কিন্তু সত্যি খুব আকর্ষণীয় লাগছে দেখতে। আর বাকিটা হলো তোমাদের দেখিয়ে দিয়েছি, যেরকম বলেছিলাম সে মোটামুটি ঠাকুর শাড়ি পরানো হয়ে গেলে দেখাবো, তো দেখিয়ে দিলাম। তো এই ছিল কুমারটুলি সরস্বতী প্রতিমার আপডেট একটি ভিডিও। যত ঠাকুর রয়েছে সবই দেখিয়ে দিলাম আপডেট। এরপরে আরও একবার সরস্বতী পুজোর আগে আমি আসবো, যেখানে রঙের কাজ দেখাবো। তো আপাতত ভিডিওটি এইটুখানি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারটা করে দিও, একটু কষ্ট করে, বেশিক্ষণ না, লাইক করতে 0.23 সেকেন্ড হতে লাগবে, করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে নতুন ভিডিও ইনস্ট্যান্ট নোটিফিকেশন চলে আসবে। কুমারটুলি না, মানিকতলা আসবে, চন্দননগর আসবে, প্রশান্তপাল, সব জায়গার আসবে। ফেসবুক থেকে দেখলে ইনস্ট্যান্ট কিন্তু পেজটিকে ফলো করে দিও, নিচে ডেসক্রিপশনে রয়েছে। আর যত ছবি এখানকার দেখলে, ছবি দেখতে চাইলে ইনস্টাগ্রামে রয়েছে, ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে।